দিতি ফোনটা হাতে নিয়ে ফেসবুক খুলে ছবিগুলো দেখছিল। তার স্বামী তখন টিভিতে খবর শুনছে। দিতি বলল, কি খবর শুনছ? সেই একই খবর। এদিকে দেখো না, মিস্টার সেন আর তার স্ত্রী কোথায় বেড়াতে গিয়েছেন। কি সুন্দর ছবি দিয়েছেন, দেখেও মনটা ভরে যায়। আর আমাদের দেখো, সেই একঘেয়ে বাড়িতে বসে দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে আছি। বলে ফোনটা রেখে রান্নাঘরে চলে গেল। ভেতর থেকে মেয়ে ডাকলো, মা, কাল স্কুলে আর্ট পেপার, রং, পেন্সিল সব নিয়ে যেতে হবে। স্কুলে এক্সিবিশন আছে, সবাইকে কিছু একটা এঁকে দিতে হবে। দিতি এসে বলল, এই এক বিরক্তিকর হয়েছে তোদের স্কুলে, কিছু না কিছু লেগেই আছে। আর সবই কি মা করবে? বাবাকে জিজ্ঞেস করো। মেয়ে চুপ করে গেল। বুঝলো মায়ের মেজাজ ঠিক নেই। একটু বাদে মা নিজেই এসে সব করে দেবে। রান্না করতে করতে দিতি অরূপকে জিজ্ঞেস করলো, কি গো, রাতে কি খাবে? রুটি না পরোটা করব? অরূপ বলল, যা হয় করো। দিতি বলল, দেখো, খেতে বসে মুখ করো না যেন, রুটি করছি। অরূপ মজা করে বলল, মালকিনের যা ইচ্ছে তাই হবে। বলে হাসতে হাসতে একটা বই নিয়ে বসল। দিতি বলল, সবেতেই তোমার ইয়ার্কি। কতদিন থেকে বলছি কোথাও চলো, একটু ঘুরে আসি। সেদিকে তোমার কোনো হুঁশ নেই। খালি অফিস কাজ, খবর শোনা, বই পড়া, এই নিয়েই আছো। আমার কথা একটু ভাবো না। অরূপ বলল, কি করব বলো? বেসরকারি চাকরি, ছুটি কি পাই যে বেড়াতে যাব? আমারও তো ইচ্ছে করে। দিতি বলল, সকলেই তো যায় গো। ওই মিস্টার সেনও তো বেসরকারি চাকরি করেন, কি সুন্দর বেড়াতে যান, স্ত্রীকে নিয়ে সুন্দর সুন্দর ছবি পোস্ট করেন। অরূপ চুপ করে হাসল। পরের দিন সকালে দিতির মাথাটা বড্ড ধরেছে। কিছুতেই বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না। এদিকে না উঠলে দেরি হয়ে যাবে। অরূপ বলল, থাকো না, শুয়ে থাকো। দিতি বলল, না গো, উঠতেই হবে। তোমার অফিস আছে, মেয়ের স্কুল আছে। অরূপ বলল, থাকো, আমি ব্রেড টোস্ট করে খেয়ে চলে যাব। ওটা নিজেই করতে পারবো। আর মেয়েকে খাইয়ে পৌঁছে দিয়ে আসবো। তুমি বিশ্রাম নাও। সিজন চেঞ্জ হচ্ছে, ভোরবেলা চান করে ঠান্ডা লেগে গেছে, তাই মাথা যন্ত্রণা হচ্ছে। একদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। দিতি বলল, তবে ঠিক আছে, একটা দিন তোমরা ম্যানেজ করো। অফিস পৌঁছে অরূপ ফোন করলো, কি গো, মাথা যন্ত্রণা কমেছে? দিতি বলল, না গো, তেমন কমেনি। কমেনি? সে কি? গলায় উদ্বেগ স্পষ্ট। ঠিক আছে, আজ আমি তাড়াতাড়ি বেরিয়ে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আরে কিছু হবে না, একটু বাদেই ঠিক হয়ে যাবে। না, মাথার যন্ত্রণার ব্যাপার, ফেলে রাখা ঠিক না। কাজের দিদি এসে জিজ্ঞেস করলেন, কি গো বৌদি, আজ শুয়ে আছো? তোমায় তো শুয়ে থাকতে দেখি না। দিতি বলল, দেখো না দিদি, আজ মাথাটা বড্ড যন্ত্রণা হচ্ছে, উঠতে পারছি না, কোনো কাজও করতে পারিনি। ওরা সব খেয়ে বেরিয়ে গেল। কাজের দিদি বললেন, তুমি কপাল করে স্বামী পেয়েছো বৌদি, এমন স্বামী সবাই পায় না। দিতি বলল, হ্যাঁ, সেই আর কি। জানিস না তো, যা জেদি মানুষ। কতদিন থেকে বলছি একটু বেড়াতে নিয়ে চলো, কিছুতেই যাচ্ছে না, খালি অফিস অফিস। বলতে বলতে চুপ করে গেল। মনের মধ্যে মিস্টার সেনের ছবিগুলো ভেসে উঠল। সুখী পরিবার ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল। দুপুরে কোনো রকমে একটু স্যুপ করে খেয়ে শুয়ে আছে দিদি। হঠাৎ কলিং বেলটা বাজল। মনে মনে বিরক্ত হলো, এখন আবার কে এলো?
শরীর খারাপ, এখন বক বক করতে হবে। দরজা খুলে অবাক অরূপ দাঁড়িয়ে। তুমি এই সময়? একজন ভালো ডাক্তারের খোঁজ পেয়েছি, চলো দেখিয়ে আসি। কাল থেকে মাথার যন্ত্রণা ছাড়ছে না। ছুটি পেলে কি করে? পাইনি, ম্যানেজ করে এসেছি। দিতি বলল, এখন ছুটি পেলে? আর আমি বেড়াতে যাব বললে একদিনও পাও না। বক বক থামাও, তাড়াতাড়ি রেডি হও, দেরি হয়ে যাবে। নাম লিখিয়ে দিয়েছি ফোনে, বলে বোতল থেকে জল খেয়ে ভেতরে গেল। ডাক্তার দেখিয়ে ফেরার পথে স্কুল থেকে মুনিয়াকে তুলে নিল ওরা। গাড়িতে মুনিয়া বলল, বাবা, আমরা তিনজন অনেক দিন একসাথে বাইরে খাইনি, আজ খাবো? অরূপ বলল, না মা, আজ তোমার মায়ের শরীর খারাপ, অন্য কোনো দিন। মুনিয়ার মনটা খারাপ হয়ে গেল। দিতি বলল, মুনিয়া যখন চাইছে চলো না। অরূপ বলল, ডাক্তার কি বলল? গ্যাস অম্বল থেকে মাথা ধরেছে, আজ কিভাবে বাইরে খাবে? তোমরা খাও, আমি না খেলেই হলো। না, যেদিন খাবো একসাথে খাবো। মেয়ের দিকে ফিরে বলল, শোনো মুনিয়া, মায়ের শরীর এখন খারাপ। মা আমাদের জন্য এত কিছু করেন, আর আমরা এইটুকু ত্যাগ করতে পারবো না? পরে একদিন খাবো। তিনজন বাড়ির দিকে হাঁটতে লাগলো। বাড়ির সামনের গলির মুখে বেশ জটলা, কিসের জন্য বুঝতে পারছে না। অরূপ বলল, তোমরা বাড়ি যাও, আমি ওষুধগুলো কিনে আনছি। সেখানে দিতির সঙ্গে আরতিদির দেখা। এ পাড়ায় আরতিদিকে সবাই রিপোর্টার বলে। অরূপ নেই বলে দিতি দাঁড়িয়ে গেল। অরূপ থাকলে বলতো, অপরের খবরে তোমার দরকার কি? এসব সে পছন্দ করে না। কিন্তু দিতির উৎসাহ হলো। কি হয়েছে আরতিদি? কি আর বলবো, পারিবারিক কেচ্ছা। ওই যে মিস্টার সেন, মানে সৌরভ বাবু, তিনি নাকি অবৈধ সম্পর্কে জড়িয়েছেন। তা নিয়ে স্ত্রীর সঙ্গে খুব ঝামেলা। স্ত্রী পুলিশে খবর দিয়েছেন, পুলিশ এসেছে। দিতি অবাক হয়ে বলল, সে কি? পরশু তো দেখলাম স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়ে ছবি দিয়েছেন। আরতিদি বললেন, ওসব লোক দেখানো, ভেতরে পুরো ফাঁপা। বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে, সে কি শিখছে কে জানে, বলে গজগজ করতে করতে এগিয়ে গেলেন। দিতি অন্যমনস্ক হয়ে বাড়িতে ঢুকে গেল। অরূপ ফিরে ওষুধগুলো বুঝিয়ে দিল। একটা খুলে বলল, এটা এক্ষুনি খাও, ডাক্তার বলেছে। দিতি চুপচাপ বসে আছে। অরূপ জিজ্ঞেস করল, কি হয়েছে? দিতি আরতিদির কাছে শোনা ঘটনাটা বলল। অরূপ চুপ করে রইল। রাতে অরূপ রান্না করল, সবাইকে খাইয়ে দিল। খাওয়া শেষে দুজনে ব্যালকনিতে এলো। এই সময়টা দুজনে একসাথে ব্যালকনিতে বসে। খাওয়ার শেষে ব্ল্যাক কফি খায়, হাতে কফির কাপ। আকাশে কয়েকটা তারা উঠেছে। নিচের রাস্তায় দু একটা গাড়ি যাচ্ছে। বেশিরভাগ দিন দিতিই বকে যায়, অরূপ শোনে। আজ দিতি চুপচাপ, কফিতে চুমুক দিচ্ছে না। অরূপ বলল, কি হলো, এত চুপ কেন? দিতি উত্তর দিল না। শরীর খারাপ করছে? না। তাহলে? ভাবছি। কি ভাবছো? দিতি কফির কাপটা রেখে আকাশের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, মিস্টার সেনের কথা। এত ছবি দিতেন, দুজন দুজনকে যেন চোখে হারান। রোজই দেখতাম, আর ভাবতাম ওরা কত সুখী। অরূপ চুপ করে হাসল, বলল, তোমার তো মিস্টার সেনকে খুব পছন্দ, উনি স্ত্রীকে বেড়াতে নিয়ে যান। দিতি কিছু বলল না,
নিচে তাকিয়ে দেখল একটা বাচ্চা কুকুর ল্যাম্পপোস্টের আলোয় একা বসে আছে। মনে মনে ভাবল, বাইরে থেকে দেখে কি বোঝা যায় কেউ আসলে কেমন আছে? ফিরে তাকালো অরূপের দিকে। শান্ত মুখে বসে আছে, কোনো তাড়া নেই, কোনো অভিযোগ নেই। হঠাৎ দিতি অরূপকে জড়িয়ে ধরল। আমার অমন স্বামীর দরকার নেই গো, আমার তুমিই ভালো। অরূপ একটু অবাক হয়ে বলল, হঠাৎ? ভালোতে খারাপে এই অসুস্থতায় সব সময় আগলে রেখেছ। বেড়াতে যাওয়া, ছবি দেওয়া এসব ক্ষণিকের। মিস্টার সেনের স্ত্রী হয়তো অনেক জায়গা ঘুরেছেন, কিন্তু একটা জায়গায় তিনি আমার থেকে অনেক কম। কিসে? দিতি আরো নিবিড় হয়ে বলল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, সত্যিকারের। কিন্তু উনি যেদিন জানলেন স্বামীর কথা, সেদিন কত কষ্ট পেয়েছেন। বাড়িতে একটা ছোট মেয়ে, সে কি শিখছে? অরূপ কিছু বলল না, শুধু দিতির মাথায় একবার হাত রাখল। রাতের হাওয়াটা একটু ঠান্ডা। দুজন চুপ করে বসে রইল। কথা না বললেও একটা পরিপূর্ণতা ছিল সেই নীরবতায়। একটু পরে অরূপ বলল, অনেক হয়েছে, এবার ঘুমাও। দুজনে উঠেই ভেতরে গেল। পরের দিন দিতির শরীর অনেকটা ভালো, উঠে কাজকর্ম করছে। অরূপ বলল, আজ ঠিক আছো? হ্যাঁ গো। ওষুধগুলো সময় মতো খেও। আচ্ছা। অরূপ অফিসে বেরিয়ে গেল। কাজের দিদি এসে জিজ্ঞেস করলেন, বৌদি, কাল দুপুরে কোথায় গিয়েছিলে? ডাক্তারের কাছে, দাদাবাবু অফিস থেকে এসে নিয়ে গিয়েছিল। কাজের দিদি বললেন, দেখো, কালই বলছিলে দাদাবাবু কত জেদি, আর সেই জেদি মানুষ স্ত্রী অসুস্থ বলে অফিস ফেলে ছুটে এলেন। আর পাশেই দেখো, একজন স্ত্রী থাকতেও অন্য সম্পর্কে জড়িয়ে পুলিশের হাতে মার খাচ্ছেন। একেই বলে কপাল গো বৌদি। স্বামী ভাগ্য সকলের ভালো হয় না। দিতি মনে মনে ভাবল, ছোটবেলায় মা বলতেন, চকচক করলেই সোনা নয়। কথাটা এতদিনে সত্যি মনে হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।